হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগতম। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভৌত বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ রাসায়নিক গণনা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। এই প্রশ্নগুলো আজকে যেগুলো আলোচনা করছি সেগুলো সবই এমসিকিউ রয়েছে, যেটা সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক বোর্ড যে এক্সাম পরীক্ষা রয়েছে সেখানেও এমসিকিউ হিসাবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে। এই অধ্যায় থেকে যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরেছি সেটা হচ্ছে E=mc স্কোয়ার সমীকরণ অনুযায়ী ই গণনার একক কী হবে। অপশনগুলো দেখে নাও। অপশন স্মল এম ই ক্যাপিটাল ভি, বিতে দেখো ক্যাপিটাল এম স্মল ই ক্যাপিটাল ভি, সিতে স্মল এম ই ভি, আর ডিতে হচ্ছে ক্যাপিটাল এম স্মল ভি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ ক্যাপিটাল এম স্মল ই আর ক্যাপিটাল ভি। এরপরে চলো নেক্সটে, কোনো গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব এম এবং বাষ্প ঘনত্ব ডি হলে নিম্নলিখিত যে সম্পর্কটি ঠিক তা হলো। অপশনগুলো দেখো। ডি ইকুয়ালস টু 2m, অপশন বিতে ডি ইকুয়ালস টু এম, আর সিতে হচ্ছে এম ইকুয়ালস টু 2d, আর ডিতে হচ্ছে এম ইকুয়ালস টু ডি স্কোয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি টু এম ইকুয়ালস টু 2d। এরপরে চলো নেক্সটে, একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14 গ্যাসটির পারমাণবিক গুরুত্ব হবে ড্যাশ। অপশনগুলো দেখো 7, 28, 14, কোনোটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ 14। এরপর চলো নেক্সটে 4 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন। অপশনগুলো দেখো 8, 16, 32 আর 64। এর অ্যান্সার হবে অপশন ডি 64। 5 নম্বর প্রশ্ন, মিথেনের আণবিক ওজন 60 প্রদত্ত কোনটি এর বাষ্প ঘনত্ব। অপশন দেখো 22.4, 8, 16 আর ডিতে হচ্ছে 32। এই প্রশ্নের অ্যান্সার হবে 8। এরপর চলো নেক্সটে, এসটিপিতে 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর ড্যাশ। অপশনগুলো দেখো 88 গ্রাম, 22 গ্রাম, 44 জি আর 11 জি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ 44 জি। এরপর চলো নেক্সটে, 8 জি মিথেন অণুর সংখ্যা 3 ড্যাশ অর্থাৎ অপশনগুলো দেখো 3.011 ইন্টু 10^23, বিতে 6.022 ইন্টু 10^23, সিতে 9.033 ইন্টু 10^23, আর ডিতে হচ্ছে কোনোটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি অপশন এ অর্থাৎ 3.011 ইন্টু 10^23। এরপর চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন, এসটিপিতে 11.2 লিটার একটি গ্যাসের ভর 22, গ্যাসটির বাষ্প ঘনত্ব ড্যাশ। অপশনগুলো 44, বিতে 22 আর সিতে 66 আর ডিতে হচ্ছে 11। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি 22। এরপরে 9 নম্বর প্রশ্ন, এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন ড্যাশ। অপশনগুলো দেখো 44.8 এল আর 22.4 এল, 11.2 এল আর হচ্ছে 44.8 ml। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এই 44.8 এল। এরপর চলো নেক্সটে, 12G 12G কার্বনের সঙ্গে 32G অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। অপশনগুলো দেখো 1, 2, সিতে হচ্ছে 0.5 আর ডিতে হচ্ছে 4.4। এর প্রশ্ন হবে 1 মোল। এরপর চলো নেক্সটে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 824 গ্রাম, ওই গ্যাসের এনটিপিতে আয়তন হবে ড্যাশ। অপশনগুলো দেখো 6.72 এল আর 22.4 এল আর 33.6 এল আর 67.2 এল। এরপর অ্যান্সার হবে 33.6 এল। এরপর চলো নেক্সটে, 500G 500G চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম CO2 পাওয়া যাবে। অপশনগুলো দেখো 100G, 200G, 210G আর 220G। অপশান ডি অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ 220G। তারপরে 13 যে কোশ্চেনটা দেখো, এসটিপিতে 11.12 একটি CO2 গ্যাসের ভর ড্যাশ। অপশানগুলো দেখো 11G, 22G, 44G আর 11.2G। এর প্রশ্নের অ্যান্সার অপশন বি 22G। এরপর চলো নেক্সটে 14-এ 4NH3 প্লাস 3NO2 ইকুয়ালস টু 2NO2 প্লাস 6H2O বিক্রিয়াটিতে N2N এবং NH3 এর মোল অনুপাত কী হবে। অপশন 1:2, অপশন বি 2:1, অপশন সি 2:3 আর অপশন ডি হচ্ছে 1:3। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ 1:2। এরপরে নেক্সট 15 কোশ্চেন অর্থাৎ 15 নম্বরে 9.8G H2S উপর প্রশমিত করতে কত গ্রাম কস্টিক সোডা প্রয়োজন হয়। অপশানগুলো দেখো 8G, 16G, 24G আর 12G। এর অ্যান্সার হবে 8G। এর অ্যান্সারটা দেখে নাও।
এরপর চলো নেক্সট 12G কার্বনের দহনে উত্তপ্ত CO2 এর পরিমাণ ড্যাশ। অপশনগুলো দেখো 32G, 44G, 22G আর 28G। এর অ্যান্সার হবে 44G। এরপর চলো নেক্সট 1 মোল কার্বনকে সম্পূর্ণ দহনে যে গ্যাস পাওয়া যায় তার এসটিপিতে আয়তন কত? অ্যান্সার দেখো 2.2, 22.4, 22.4 আর একটা আছে 2.24 ml। এর অ্যান্সার হবে 22.4 L। এরপর হলো 18 নম্বর কোশ্চেনে কোনো গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব ড্যাশ। এর অ্যান্সার হবে 8। অপশনগুলো দেখে নাও। এরপর হলো নেক্সটে 28G CO গ্যাসের আয়তন 11.2 L। আয়তন কত হবে? অপশনগুলো দেখো 11.2 L, 22.4 L আর 67.2 L আর 44.8 L। এর অ্যান্সার হবে 22.4 L। এরপরে নেক্সটে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 17 হলে তার আণবিক ভর কত? অথবা আণবিক ভর হবে ড্যাশ। অপশন 17G, 34G, 44G। এর অ্যান্সার নেক্সটে 8.5G। এর অ্যান্সার হবে 34G। এরপর চলো নেক্সটে কোনো গ্যাসের আণবিক ওজন 32 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে ড্যাশ। অপশনগুলো দেখো 64, B8, C16 আর ডি হচ্ছে 32। এর অ্যান্সার হবে অপশন সি 16। এরপর চলো নেক্সট এনটিপিতে 67.2 L অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা ড্যাশ 1, 2, 3, 4। এর অ্যান্সার হবে 3, অপশন সি। এরপর চলো নেক্সট কোশ্চেন এসটিপিতে 5.6 L একটি কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 গ্যাসের ভর ড্যাশ 44, 22, 11, 5.6G। অ্যান্সার হবে অপশন সি 11G। এরপর নেক্সট 24 কোশ্চেন 2 ml অক্সিজেনের সাথে 4 মোল হাইড্রোজেন বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত? অপশন 2, 4, 6, 1। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ 4। এরপর চলো নেক্সটে একটি গ্যাসের আণবিক ভর 64, গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? অপশনগুলো 64, 32, 16 আর 128। অ্যান্সার হবে 32। এরপর চলো নেক্সটে এসটিপি 44.8 লিটার একটি গ্যাসের ভর 56 গ্রাম। গ্যাসটির আণবিক ভর কত? অপশনগুলো দেখো 44.8, 56, 14 আর 28। এর অ্যান্সার হবে 28। নেক্সট কোশ্চেন কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? অপশনগুলো দেখো CO2, C2H4, C2H6, C2H2। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি C2H2। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন চ্যাপ্টার 3 যেটা রাসায়নিক গণনা, যেহেতু অধ্যায়টি রয়েছে 3য় অধ্যায়। এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে। দেখবে এখান থেকে অনেকটা প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কমন পেয়েছো। এবারে নেক্সট টেস্ট এবং বাকি যে বোর্ড কোশ্চেন রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই থাকবে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।